সুপ্রিয় দর্শক, রসালো রসনার পক্ষ হতে আপনাদের সবাইকে আজকের রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার এবং স্বাস্থ্যসম্মত একটি ভর্তার রেসিপি। চলুন তাহলে আজকের রেসিপিটা শুরু করা যাক। তার জন্য দেখতে পাচ্ছেন আমি একটি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এই পর্যায়ে তেলের পরিমাণটা খুব একটা বেশি লাগবে না, সামান্য পরিমাণে তেল দিয়ে আপনি এই মশলাগুলো ভেজে নিতে পারেন। আর দিয়ে দিলেন কিছু আস্ত রসুন, আর দিয়ে দিচ্ছি কিছু আস্ত শুকনো মরিচ। আর এখানে আমি প্রায় 2টার মতো পেঁয়াজ আমি কেটে দিয়েছি। মরিচটা অবশ্যই আপনারা আন্দাজ বুঝে দেবেন, যে পরিমাণ ঝাল খেতে পছন্দ করেন সেই অনুসারে কিন্তু শুকনো মরিচটা অ্যাড করবেন। যখন দেখবেন আপনার উপকরণগুলো ভাজা হয়ে গেছে সেই পর্যায়ে আমি দিয়েছি সজনে পাতা। আসলে আজকের ভর্তাটা আমি আপনাদের সজনে পাতা দিয়েই করে দেখাবো। এটা আসলে এতটাই মজাদার হয় আর খুবই স্বাস্থ্যসম্মত। এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটা পাতা। এই পাতাটা আমরা সবাই বিভিন্নভাবে খেয়ে থাকি, তবে এভাবে যদি ভর্তা করে খান তাহলে সজনে পাতা আপনারা বারবার এভাবেই ভর্তা করে খাবেন বলে আমার মনে হয়। এভাবে আপনারা অবশ্যই বাসায় একবার হলেও সজনে পাতার ভর্তাটা করে দেখতে পারেন। যেভাবেই খান না কেন, তবে সজনে পাতা দিয়ে যদি এভাবে ভর্তা করা হয় তাহলে এটার টেস্টটা অনেক গুণ কিন্তু বেড়ে যায়। আর এটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। যে কোনো বেলায় কিন্তু আপনি এ ধরনের একটা ভর্তা দিয়ে আপনার খাবারটা শেষ করতে পারবেন। এটা এতটাই মজাদার হয়। আর সজনে পাতা আমাদের স্বাস্থ্যের জন্য যে কতটা উপকারী সেটা বলে শেষ করা যাবে না। আসলে এটা একটা ঔষধি গুণ সমৃদ্ধ পাতা, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী এবং খেতেও কিন্তু জাস্ট অসাধারণ লাগে। যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে সেটাও অনেকটা নিরাময় হয়, আর যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তারাও কিন্তু এই পাতাটা ভর্তা করে খেতে পারেন বা রান্না করেও খেতে পারেন। আমাদের পেটটা কিন্তু অনেকটা ক্লিয়ার হয়। সো আমি বলবো আপনারা অবশ্যই সজনে পাতা দিয়ে এই ভর্তাটা বাসায় একবার হলো ট্রাই করবেন। আমার দেখতে পাচ্ছেন মোটামুটি পাতাটা অনেকটা ভাজা হয়ে গেছে। আসলে আমি খুব বেশি ভাজা করব না, কারণ যে কালারটা রয়েছে সেটা কিন্তু চলে যাবে। যে কোনো সবুজ শাকসবজি যদি সবুজ না থাকে সেটা খেতে খুব একটা ভালো লাগে না। যে কোনো সবুজ শাকসবজি যদি আপনি হাই ফ্লেমে রান্না করেন তাহলে এর কালারটা কিন্তু সুন্দর থাকে আর খেতেও কিন্তু অনেকটা ভালো লাগে। আমার যেহেতু ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি আর দেরি করবো না। একটু নেড়ে চেড়ে দেখতে পাচ্ছেন আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দিয়েছি। এখন আমি জাস্ট নেড়ে চেড়ে ঠান্ডা করে নিচ্ছি। আর ঠান্ডা হয়ে গেলে আমি একটা ব্লেন্ডারের জারে নিয়ে নেবো আর ভালো করে মিহি একটা পেস্ট তৈরি করবো। দেখতে পাচ্ছেন আমার অনেকটা ঠান্ডা হয়ে গেছে। আমি এই পর্যায়ে একটা ব্লেন্ডারের জারে পাতাগুলো নিয়ে নিচ্ছি আর আমি ভালো করে একটা মিহি করে এই পাতাগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এভাবে যদি আপনি ভর্তাটা তৈরি করেন এটা কিন্তু খেতে অনেকটা ভালো লাগে। আর যাদের ব্লেন্ডার নেই তারাও কিন্তু এটা শিলপাটায়ও করে নিতে পারেন। আমি এটা ভালো করে জাস্ট ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। এখন আমি সেম কড়াইয়ে তেল দিয়ে দিলাম আরো কিছু। আর তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দেবো কিছু শুকনো মরিচের কুচি আর দিয়ে দিচ্ছি রসুন কুচি। ভর্তা মানে হচ্ছে একটু স্পাইসি হবে, এটাই স্বাভাবিক। আর ভর্তাটা যদি একটু স্পাইসি না হয় সেটা খেতে খুব একটা ভালো লাগে না, তবে আপনারা অবশ্যই আপনাদের আন্দাজ বুঝে ঝালটা দিবেন। এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। মরিচ আর রসুনের সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে, তাই আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ব্লেন্ডারে ব্লেন্ড করে রাখা সজনে পাতার ভর্তা। দেখতেই পাচ্ছেন আমি সবগুলো ভর্তা কিন্তু এই মিশ্রণটা তেলে দিয়ে দিচ্ছি আর ভালো করে মিক্স করে নেব, যাতে করে তেল, রসুন, শুকনো মরিচ ভালো করে একসাথে মিক্স হয়ে যায়। আসলে আপনারা এভাবে যদি ভর্তাটা করেন এটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। শুকনো মরিচ আর রসুন দিয়ে যখন আপনি তেলে দিবেন এটার একটা সুন্দর যেটা স্মেল আছে, এটার কারণেই কিন্তু ভর্তাটা খেতে জাস্ট আরো দুর্দান্ত লাগে। আসলে যে কোনো ভর্তাতে যদি শুকনো মরিচ আর রসুন ব্যবহার করা হয় এটার টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এইভাবে যদি আপনারা সজনে বাদাম ভর্তা করেন তাহলে আমি বলবো অবশ্যই আপনারা 100% এটার টেস্ট পাবেন। এটা আমি ততক্ষণ ভাজতে রাখবো যতক্ষণ না একটু পানিটা টেনে আসছে। আসলে আমি যখন পাতাটা ব্লেন্ডারে ব্লেন্ড করেছিলাম তখন কিন্তু আমি সামান্য পরিমাণে পানি দিয়েছি।
যেটা কিন্তু এই ভর্তাটা থেকে গেলে এটা জাস্ট খেতে ভালো লাগবে না। তাই আমি যে পানিটা দিয়েছিলাম সেটা আমি জাল দিয়ে একটু টানিয়ে নেব, যাতে করে আমার ভর্তাটা খেতে ভালো লাগে। এই ভর্তাতে যদি আপনার পানি থেকে যায়, খেতে মোটেও ভালো লাগবে না। তাহলে অবশ্যই আপনারা এই ভর্তাটা যদি করেন, তাহলে অবশ্যই ভালো করে ভেজে নিতে হবে, যাতে অতিরিক্ত পানিটা শুকিয়ে যায়। এভাবে করতে করতে দেখতেই পাচ্ছেন আমার ভর্তাটা অলমোস্ট হয়ে গেছে। এখন জাস্ট আমি একটা প্লেটে ডেকোরেট করে নিলাম। আর এটা সবাই কিন্তু আমাদের বাসায় পছন্দ করে, এই জন্য আমি প্রায় মাঝে মাঝে এই ভর্তাটা করে থাকি। দেখতেই পাচ্ছেন আমার ভর্তাটা হয়ে গেছে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের বরাবরের মতো ভালো লেগেছে আর সহজ লেগেছে। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর নিয়মিত পাশেই থাকবেন। আর পারলে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আগামী পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।